কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশ ছেড়েছেন কয়েক ডজন এমপি মন্ত্রী। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট কেটে দেশ ছেড়েছেন বেশ কয়েকজন এমপি নেতা মন্ত্রী। পাড়ি জমান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তবে এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মনে করেছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কোটা আন্দোলনে সহিংসতা যখন তুঙ্গে, ঠিক তখনই দেশ ছাড়তে দেখা গেছে প্রায় 2 ডজন এমপি মন্ত্রীকে। কেউ যুক্তরাষ্ট্র, কেউ বা কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ আবার যুক্তরাজ্য, কেউ একা, কেউ আবার সপরিবারে সফর করেছেন। তবে দেশের এমন দুঃসময়ে তাদের বিদেশ যাত্রা নিয়ে নানান মহলে রয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। জানা যায়, কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, ঠিক তখনই গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডন যান ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা। পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন 26 জুলাই। একই দিনে পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছুক্ষণ আগে একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়াতে। তার সঙ্গে ছিলেন তার পরিবারের 4 সদস্য। এদিন আরও 2 এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। 17 জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র বলছে, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17 জুলাই। রাত 11:22 সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসেন 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত 26 জুলাই। এছাড়া যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবার সহ ভারত যান 29 জুলাই। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত 26 জুলাই ব্যাংকক গেছেন। রাত 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। এছাড়া ফরিদপুর 4 আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। এছাড়া ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে 25 জুলাই ফিরেছেন দেশে। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান কানাডার উদ্দেশ্যে পাড়ি জমান 25 জুলাই। যদিও এটি তার সরকারি সফর বলেই জানা গেছে।